আজকের এই ভিডিওতে আমি সেই সাজেশনটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রশ্নগুলো কীরকম আসে, কীরকমভাবে প্রশ্নগুলো করা হয় এবং সে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কীরকম প্রশ্নগুলো হয়। আর কিছু প্রশ্নগুলো আমি দেখাবো যে এরকম প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি দেখাবো। তাই আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার কাছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নমুনা প্রশ্ন দেখাবো, যে প্রশ্নগুলো কীরকম হয় একটা ধারণা, এখানে ধারণা বুঝতে পারবেন যে সেনাবাহিনীতে যে পরীক্ষাগুলো হয় সেই সময় প্রশ্নগুলো কীরকম হয়। আর এখানে যে 180টা পেজ আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে তো দেখানো সম্ভব নয়। আপনারা যদি পরবর্তীতে দেখতে চান এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখান ভাইয়া, আমি অবশ্যই প্রশ্নগুলো দেখাবো আপনাদের। তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওতে কমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে নমুনা প্রশ্ন, এখানে নমুনা প্রশ্ন আছে 10টার বেশি, প্রায় আপনাদেরকে নমুনা প্রশ্ন দেখালে 15টা। গণিতের নমুনা প্রশ্ন, সাধারণ জ্ঞান 5, নমুনা প্রশ্ন 6। আচ্ছা, আমি আপনাদেরকে নমুনা প্রশ্ন 6 দেখাই। এখানে নমুনা প্রশ্ন অনেক আছে, এখানে আমি আপনাদের দেখাবো নমুনা প্রশ্ন 6, বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা। এবং আপনারা যদি ভাইবা পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন চান, মানে ভাইবা পরীক্ষা প্রশ্নগুলো কীরকম করে, এই হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য হলো যে সেনাবাহিনীতে যে লিখিত পরীক্ষা হবে আপনাদের, সেই লিখিত পরীক্ষায় আপনাদেরকে প্রশ্নগুলো কীরকমভাবে করা হবে এবং পরীক্ষায় কত মার্কের হতে পারে। সো আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনারা যে ভিডিও চান যে ভাইয়া ওই প্রশ্নগুলো দেখান, আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি বেশি কমেন্ট হয় অবশ্যই আমি ভিডিওটি করব। আপনাদেরকে দেখতে পাচ্ছেন সময় থাকবে 1 ঘন্টা আপনাদের। এবং প্রথমে হচ্ছে 1 নম্বর থাকবে ভাব সম্প্রসারণ, যে কোনো একটু উত্তর দিতে হবে। এখানে দেওয়া আছে ক নম্বর অহংকার পতনের মূল, এবং খ নম্বর হচ্ছে প্রকৃত বীর একেবারে মরে, ভীরুরা মরে বারবার। মানে এখানে প্রকৃত বীররা একবার মরে, কিন্তু ভীরুরা যারা ভয় করে তারা বারবার মরে। এখানে যে ভাব সম্প্রসারণ আছে 2টি, একটি উত্তর দিতে হবে। তারপর 2 নম্বর আছে প্রতিশব্দ লিখুন। প্রতিশব্দ বৃক্ষ, উদ্ভিদ, মানে প্রতিশব্দ মানে হচ্ছে তার শব্দ। নন্দিনী মানে মেয়ে, তারপর মিত্র মানে বন্ধু, প্রভাকর মানে সূর্য, নদী, প্রবাহিনী। 5 নম্বর আছে এক কথায় প্রকাশ, এখানে মানে 3 নম্বর হবে, 1 2 3। অহংকার নেই যার, নিরহংকার। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক। যার প্রকৃত বর্ণ ধরা যায় না, বর্ণচূড়া। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর, সুদর্শন। এবং এখানে তারপরে হচ্ছে 1 নম্বর ট্রান্সলেশন। এখানে ইংরেজি, বাংলা দেওয়া আছে, ইংরেজিতে লিখতে হবে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা, দেখতে পাচ্ছেন ইংরেজি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইংরেজি শেখানো হয় না। দেয়ার ইজ হার্ডলি অ্যান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইংলিশ ইজ নট থট। তারপরে আপনাদের কাছে একবার আনন্দ পেলেও এই ভাষা না শিখে পারা যায় না। ইফ ওয়ান ওয়ান্স ফাইন্ড ইন্টারেস্ট ইন্টু ওয়ান ক্যান নট বাট লার্ন ইট। তারপর হচ্ছে বাংলা ভাষা সমৃদ্ধ করার লক্ষ্যে ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু ইনরিচিং বাংলা। তারপর হচ্ছে তুমি কি ইংরেজি বলা পছন্দ করো, ডোন্ট ইউ লাইক স্পিকিং ইংলিশ। তারপরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ ইম্পর্টেন্ট আর্টিকল। এবারে মিস্টার আলম ইজ এ বিএ। মানে এখানে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি সেই প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু আপনাদের আসবে সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়। তারপর হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হোয়াট এ পিটি, দ্য হর্স ইজ স্ট্রং। দেওয়া হবে, মানে আর্টিকেলগুলো সরাসরি এখানে উত্তর দেওয়া আছে প্রশ্ন। কাইন্ডনেস ইজ এ গ্রেট ফিউচার। কাইন্ডনেস ইজ এ গ্রেট ফিউচার। তারপর প্যারাগ্রাফ থাকবে আপনাদের আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ইংরেজির শেষ। তারপর গণিত, পাটিগণিত এবং বীজগণিত থেকে প্রশ্ন আসতে পারে, দেখতে পাচ্ছেন এখানে।
এখানে হচ্ছে আপনাদেরকে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুত আছে। ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য আছে। ওই পরিমাণ খাদ্য প্রতিদিন কতদিন চলবে? এখানে যে সমাধান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমি যে নমুনা প্রশ্নগুলো দেখাচ্ছি এটার থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 50 জনের খাদ্য আছে 15 দিনের, অথবা একদিনের খাদ্য আছে 50 গুণ 15, আর 25 জনের খাদ্য আছে, এখানে কাটাকাটি করে ভাগ করলে 30 দিন চলবে। 25 জনের খাদ্য 30 দিন চলবে। রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে এবং 12 দিনে এত কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে সে কত দিন এত কিলোমিটার অতিক্রম করতে পারবে? 10 ঘন্টা এত কিলোমিটার হেঁটে পথ 12 দিনে, অথবা একদিনে হাঁটে 12 গুণ 180 এখানে। তারপর হচ্ছে 9 ঘন্টা হাঁটে 360 কিলোমিটার, তারপর এটা গুণ করে কাটাকাটি করে উত্তর 10 দিন। তারপর বীজগণিত আছে যেটা a প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এন এবং এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস 2 পি কিউ 3 NM। এখানে হচ্ছে রাইট সাইড ডান সাইড প্রমাণ, যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন রাইট সাইড অ্যান্ড প্রমাণিত। তারপর আপনাদের সাধারণ প্রশ্ন থাকবে 10টি, যার মান থাকবে হচ্ছে 10 মনে হচ্ছে, মান কত সাধারণ, আচ্ছা যেটাই হোক সাধারণ প্রশ্নের উত্তর মান হচ্ছে মনে হয় 10। সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখেন। সাধারণ জ্ঞান, একমাত্র বাংলাদেশ নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস, একমাত্র নোবেল বিজয়ী। তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে। পারানের বোমাকে আবিষ্কার করেন অটো হান। পদ্মা সেতু নির্মাণ করেন কোন কোম্পানি? চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রতিষ্ঠাতা কে? জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এগুলো আসবে আপনাদের প্রশ্ন প্যাটার্ন দেখানো হলো। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা যদি পরবর্তীতে ভিডিও চান অবশ্যই এই যে সাজেশনটা আছে পুরো ভিডিও যদি আপনারা চান আমি দিতে পারবো একে একে পার্ট বাই পার্ট, আপনারা শুধু কমেন্ট করবেন।